জামাত ইসলামীর কারণে বিএনপি জোট ভেঙে দিয়েছে। আমরা এই যুগপৎ আন্দোলনের সাথে, যুগপৎ আন্দোলন শুরু হয়েছে 2023 সালে। আমরা কিন্তু বিএনপির সাথে প্রথমে সমমনা দল, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, এরকম করে একটা পর্যায়ে এসে জামাত ইসলামীর কারণে বিএনপি জোট ভেঙে দিয়েছে। জামাত যদি বিএনপির সাথে জোটে না থাকতো, জামাতের নেতাদের ফাঁসি হতো না। এতটুকু তারা কৃতজ্ঞতা বোধ জামাতের সাথে রাখেনি বিএনপি। তারা ক্ষমতায় যাওয়ার জন্য তারা জামাতের জোটকে অ্যাবলিশ করে দিয়েছে, জোটকে ভেঙে দিয়েছে। আওয়ামী লীগ যখন 15 বছর ক্ষমতায় থাকার পরে জোটকে সক্রিয় করে, তখন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য জোট ভেঙে দেয়। তো সেই বিএনপি আমরা দেখলাম যারা 2024 সালে বিএনপির সাথে জোটে আসছে, তাদেরকে দিয়ে মনোনয়ন দেওয়া শুরু করেছে। আমি নাম বলে দিলাম, এনডিএম এবং ববি হাজ্জাজ। উনি আমাদের সাথে 2023 সালের পরে যুক্ত হয়েছে। তো ওনাকে দিয়ে শুরু করেছে। উনি হচ্ছে গিয়া শেখ হেলালের কি বলে পুত্রা। তারপরে নমিনেশন দিয়েছে আন্দালিব রহমান পার্থকে, তিনি শেখ হেলালের ভাগনা, শেখ সেলিমের ভাগনা কি বলে জামাই। তো আর কাকে দিল নমিনেশন? তো আর তো কাউকে দেয় নাই এখন পর্যন্ত। আন্দোলন সংগ্রামের কাকে দিয়েছে বিএনপি নমিনেশন এখন পর্যন্ত? তো যারা আন্দোলন সংগ্রাম করে তাদেরকে দেয় নাই, শেখ পরিবারকে দিয়ে দেওয়া শুরু করেছে। তো তাহলে কি তারা ফ্যাসিবাদের পুনর্বাসন করছে না? তারা কি ফ্যাসিবাদের পদলোহন করছে না? তা আমরা তো এই জন্য জুলাই অভ্যুত্থান হয় নাই। জুলাই অভ্যুত্থানে তো সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি। বিএনপি নেত্রী 3 মাস তাকে বালুর ট্রাক দিয়ে আটকিয়ে রাখছিল, আজকে জেলখানাতে ছিল। যদি 5 তারিখ না হতো, তাহলে তো তিনি আজকে বের হতে পারতেন না। আজকে যে অসুস্থ, তাকে জেলখানায় থাকতে হতো। আজকে বিএনপি যেভাবে শোডাউন করে এগুলো করতে পারতো না। বিএনপি তো 28 তারিখের পরে 100 লোক নিয়ে মিছিলও করতে পারে নাই। তো যার কারণে এই বিএনপিকে ফ্যাসিবাদের যে পুনর্বাসন, এগুলো বন্ধ করতে হবে। জুলাইয়ের যে চেতনা, বৈষম্যহীন বাংলাদেশ, জুলাইয়ের চেতনা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, জুলাইয়ের চেতনা হচ্ছে গিয়ে দখল মুক্ত বাংলাদেশ। আমরা তো দেখেছি বিভিন্ন এলাকাতে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখল বাণিজ্যে গ্রামগঞ্জের সমস্ত জায়গাতে মানুষ ভীতিকর অবস্থা। যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ যেগুলো দখল বাণিজ্য করেছে, দখল দিয়েছে, চাঁদা তুলেছে, সেই একই জায়গাগুলো থেকে যুবদল, ছাত্রদল, বিএনপি একই জায়গা থেকে চাঁদা তুলছে। মানুষের কি পরিবর্তন হলো? কি বৈষম্যহীন বাংলাদেশ হলো? আজকে ক্ষমতায় যায় নাই, তাতেই এই অবস্থা। ক্ষমতায় গেলে কি অবস্থা হবে? তো যার কারণে আমি দেশবাসীকে বলবো, সামনে নির্বাচন। আমি এতদিন পর্যন্ত এই কথাগুলো বলি নাই যে আমি বিএনপির একটা সীমানা দেখার জন্য। বিএনপির সীমানায় আমি এসেছি, আমি সীমানা থেকে আবার শুরু করেছি। আমি সবসময় স্পষ্ট কথা বলি এবং আমার জীবন যাপন, আমার আর্থিক বিষয়গুলো, এগুলো অনেকেই জানা আছে। আমার বিরুদ্ধে অনেকে দেখি যে অনেক যখনই আমি বিএনপির সাথে ছিলাম, তখন দেখতাম কিছু বট বাহিনী আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা, বিভিন্ন ধরনের ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করত। এখন আবার আমি বিএনপির অপকর্মের কথা বলছি, জুলাই আন্দোলনের কাজ যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের কথা যখন বলছি, তখন আবার দেখছি যে আমার চরিত্র হননের জন্য তারা আবার নেমেছে। আমার সম্পর্কে আপনারা যত বেশি পারেন নেগেটিভ বলেন, অসুবিধা নাই তো। আমার সম্পর্কে জেনে তারপরে কথা বলবেন। যারা 20 দিন হয় বিএনপিতে ঢুকেছে, তারা দেখি আমার বিরুদ্ধে মন্তব্য করে, আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, মন্তব্য শুনতে হয়। কিন্তু আমি 20টা বছর বিএনপির পিছনে কাটিয়েছি। আমি যখন বিএনপিতে গিয়েছি, তখন আমার কুসকুসে দাড়ি ছিল। তখন আমি 30 বছরের যুবক ছিলাম। আজকে আমি 50 বছরের বৃদ্ধ। আমার এই যে জীবন, আমার শুধু না, আমার দলের নেতা কর্মীদের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন জেলা, উপজেলা, বিভিন্ন মহানগরে লেবার পার্টি 18 দলীয় জোটে 23টি জেলাতে 3 নম্বর দল ছিল। তো যার কারণে আমাদের এই অবদানকে যারা অস্বীকার করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও অস্বীকার করবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।